যখনই কুস্তিকে করব, আমরা প্রথমে করব আপ এন্ড ডাউন। যখন দু হাত উপর নিয়ে আসবো, নাক দিয়ে লম্বা দম নিব। মুষ্টিবদ্ধ ভাবে যখন দু হাত নিচে নিয়ে আসবো, নাক দিয়ে জোরে দম ছাড়বো। শুরু করা যাক। শেষবার হালকাভাবে চক্ষু বন্ধ করি। বন্ধকৃত চোখে আমরা এবার নিজের পরিবর্তন একটু অবলোকন করি। লক্ষ্য করলে দেখব আমাদের দম প্রবেশদ্বার পরিষ্কার হয়েছে, হালকা লাগছে, আপনার চেস্টটা পাতলা লাগছে, আপনার শোল্ডারটা ফ্রি হয়েছে। বন্ধুগণ, যখনই সুযোগ পাবো এই অসাধারণ দম চর্চা আমরা করব, অবশ্যই শূন্য পেটে, যখন রক্তচাপে আমরা ভুগছি না এই অবস্থায়। আমরা এখন হ্যান্ডলক করব অসাধারণ একটি কায়দায়, যেইভাবে করলে আমরা 11 ধরনের উপকার পাবো। শুরু করা যাক এইভাবে। শেষবার সবাইকে আন্তরিক ধন্যবাদ। লম্বা দম নিয়ে দম ছাড়ুন। যখনই সুযোগ পাবো আমরা এই অসাধারণ দম চর্চা করব। এবার আমাদের স্টমাককে সুস্থ রাখতে, গ্যাস্ট্রিক আলসার থেকে স্টমাককে মুক্ত রাখতে, হজম শক্তিকে ত্বরান্বিত করতে, নিম্নাংশের সমস্যা থেকে মুক্তির জন্য আমরা কপালভাতি প্রাণায়াম করব। প্রথমেই নাক দিয়ে লম্বা দম নিয়ে দম ছেড়ে নিজেকে ক্লান্তি থেকে মুক্তি করব। দেন প্রতি সেকেন্ডে আমরা একবার দম ছাড়বো। দম নেওয়ার চিন্তাই করবো না। দম ছাড়ার সাথে সাথে পেট পিছনে এবং সামনে যাবে। শুরু করা যাক। যাদের রক্তক্ষরণ হচ্ছে, অপারেশন করেছি, রিং পরিয়েছি, সদ্য রিং পরিয়েছি, তারা এই প্রাণায়াম চর্চা করব না। কি হলো তাহলে? আচ্ছা, এবার প্রাণায়ামের রাজা অনুশীলন করব। এক নাসা বা অনুলোম বিলোম। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি বের করি, নাকের ডান পাশে ছিদ্র বন্ধ করব, তর্জনী মধ্যমা কপালে রাখবো, বাম পাশে ছিদ্র দিয়ে লম্বা দম। শুরু করা যাক। রিং ফিঙ্গার দিয়ে বাম পাশে ছিদ্র বন্ধ করে ডান পাশে ছিদ্র দিয়ে দম ছাড়ুন। ডান পাশে ছিদ্র দিয়ে আবার লম্বা দম নিন। ধীরে ধীরে বাম পাশে ছিদ্র দিয়ে দম ছাড়ুন। এই প্রক্রিয়াটি চলবে।
মাইগ্রেন থেকে মুক্তির জন্য, সাইনাসের প্রবলেম থেকে মুক্তির জন্য, সর্দি কাশি হাঁপানি ব্রঙ্কাইটিস ব্রঙ্কাল অ্যাজমা থেকে মুক্তির জন্য নিয়মিত এই চর্চাটি করুন। মাথা ঝিমঝিম করছে, মাথা ঘোরাচ্ছে, মাথা অসার অসার লাগছে, এর থেকে মুক্তির জন্য নিয়মিত এই চর্চাটি করুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। সর্বশেষ প্রাণায়াম করব ভামরি। আমরা প্রতিদিন আমরা প্রায় 70,000 চিন্তা করে থাকি, যার ফলে আমাদের ব্রেন স্বাভাবিক কাজ করে না। ব্রেনকে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার যে প্রাণায়াম তার নাম ভামরি। হালকাভাবে চক্ষু বন্ধ করুন, বন্ধকৃত চোখের উপর 4টি আঙ্গুল রাখুন, বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানে ছিদ্রপথ বন্ধ করে মস্তিষ্কে 4 বার ভ্রমরে গুঞ্জন সবাইকে ধন্যবাদ। প্রিয় সুহৃদ, এবার মূলবন্ধ মুদ্রা করব, মুদ্রা রাজা। তার আগে একটা কথা বলি, অসাধারণ লাগছে আজকে আমাদের দৃশ্যটা। 90% আমরা আমাদের ইউনিফর্ম পরেছি, 10% বাকি আছে। দয়া করে আমরা ইউনিফর্মটা পরবো। আজকে যেটা দিয়েছি আমরা, এটা রেডিমেড, যেন আপনারা পরেন। কিন্তু আপনি যদি কমফোর্টেবল কোনো কিছু পড়তে চান, সিরাজ টেইলার্সে যাবেন, ওখানে আমাদের সব দেওয়া আছে। আপনি আপনার সাইজ অনুযায়ী মাপ দিয়ে আসবেন। ট্রাউজার, ওইখানে ট্রাউজার এবং এটা এই ফেব্রিক্সটা যেটা আমরা 400 টাকা দিয়ে বানিয়েছি, এটা ফেব্রিক্সটা ভালো। আর যেটা আজকে দিলাম, এটা আমরা বঙ্গবাজার থেকে রেডিমেড কিনে নিয়ে আসছি। এটা আপনাকে একটু টাইট হতে পারে, একটু কষ্ট লাগতে পারে। সুতরাং আপনি আপনার মতো করে, সিরাজ টেইলার্স, এটা কোথায়? স্টেডিয়াম মার্কেটের দোতলায়। যদি কোনো অসুবিধা হয় আব্দুল্লাল সেলিম ভাই অথবা আমার সাথে যোগাযোগ করবেন, আমরা আবার ওভার ফোনে আপনাকে ঠিকানা দিয়ে দিব। ডান পায়ে গোড়ালি জনকেতে লাগান, ডান পায়ের উপর বাম পা উঠিয়ে দিন। 1 বলার সাথে সাথে নিম্নাংশকে সংকুচিত করুন, 2 বলার সাথে সাথে প্রসারণ ঘটান, নিম্নাংশে সংকোচন প্রসারণ ঘটিয়ে রক্ত সঞ্চালন বৃদ্ধি করুন। 1 3 4 5 6 7 8 9 10। পা পরিবর্তন করুন। পাইলস, পিস্টুলা, কোলন ক্যান্সার, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তির জন্য মহা ঔষধ। সবাই করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার পায়ের যত্ন করব, যে পা আমাদেরকে আল্লাহর রহমতে রবনা পার্কের শীর্ষ ব্যায়াম সংগঠন রবনা ইয়োগাতে নিয়ে এসেছেন, সেই পায়ের যত্ন করি। 2 হাতে সাপোর্ট নিয়ে আরামে বসি, পায়ের পাতা নিজের শরীর থেকে শক্তভাবে চেপে ধরি। 1 2 3 4 5 6 7 8 9 10। পায়ের পাতা দূরে ঠেলে দেই। 1 2 3 4 5 6 7 8 9 10। সামনে পিছনে আপ এন্ড ডাউন করান। 1 2 3 4 5 6 7 8 9 10। চক্রাকারে ঘুরান, ডান থেকে বামে বৃত্ত তৈরি করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো দিকে ঘুরান। 1 2 3 4 5 6 7 8 9 10। ডানে বামে মুভ করান। 1 2 3 4 5 6 7 8 9 10। একটু উপর নিচ করুন। 1 2
3 4 5 6 7 8 9 10 প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ কে কি বলবো? না বলবো। না বলে দিব। এই ব্যায়ামটি করলে শুধু প্রোস্টেটের সমস্যা না, নিম্নাংশের অনেক সমস্যা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, মুক্তি দিবে। সাথে সাথে আমরা আরো অনেক কিছুকে না বলে দেই। মাদককে কি বলবো? না বলবো। তথাকথিত জুসদেরকে কি বলবো? না বলবো। বাজারের প্রসেস ফুডকে কি বলবো? না বলবো। আমাদের প্রাণের সংগঠন রমনা যোগা সোসাইটিকে কি বলবো? না বলবো। রেগুলার এই ইউনিফর্ম সংগঠনের ইউনিফর্ম পরে আসাকে কি বলবো? না বলবো। 2রা মে আমাদের এজিএম কে অংশগ্রহণ করাকে কি বলবো? না বলবো। তবে তার আগে মেম্বার হইতে হবে, ডিউ গুলো ক্লিয়ার করতে হবে, এটাকেও ঠিক রাখতে হবে, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 এই মেয়র সাহেব কোথায় যান? ওয়াশরুমে যাবে। দুপায়ের পাতা একত্রিত করুন, 2 হাত দিয়ে চেপে ধরুন এবং সবচেয়ে দামি আসন বাটারফ্লাই, আমাদের প্যানক্রিয়াস কে ভালো রাখার আসন। প্রজাপতির পাখার মতো হাঁটুগুলো উড়বে। আপনি মেরুদণ্ড সোজা করে বসুন আর আমাদের সাথে বলুন, আমি জানি আমি জানি দৃষ্টিভঙ্গি বদলালে দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলে যায়। জীবন বদলে যায়। দৃষ্টিভঙ্গি বদলে আমি দৃষ্টিভঙ্গি বদলে আমি নতুন জীবনের পথে এগোবো। নতুন জীবনের পথে এগোবো। আমি জানি আমি জানি রেগে গেলাম তো হেরে গেলাম, রেগে গেলাম তো হেরে গেলাম, তাই রাগ নিয়ন্ত্রণে রেখে তাই রাগ নিয়ন্ত্রণে রেখে সব সময় জয়ী হব। সব সময় জয়ী হব। যে কোনো আলোচনায়, যে কোনো আলোচনায়, পরচর্চা, পরনিন্দা পরচর্চা, পরনিন্দা ও গীবত করা থেকে গীবত করা থেকে নিজেকে মুক্ত রাখবো। নিজেকে মুক্ত রাখবো। সালাম বিনিময়ের পর সালাম বিনিময়ের পর কুশল জিজ্ঞেস করলেই বলবো, কুশল জিজ্ঞেস করলেই বলবো শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। বেশ ভালো আছি। সকালে ঘুম ভাঙতেই বলবো, সকালে ঘুম ভাঙতে বলবো, আল্লাহ তোমাকে ধন্যবাদ, আল্লাহ তোমাকে ধন্যবাদ, চমৎকার একটি দিনের জন্য, চমৎকার একটি দিনের জন্য, সুন্দর একটি সকালের জন্য, সুন্দর একটি সকালের জন্য। 19 18 17 16 15 14 13 12 11 10 9 8 7 6 5 4 3 2 1 শূন্য। আলহামদুলিল্লাহ, অসাধারণ হাসি।